হাজার বছর আগে বাঙালি জাতির মুখের ভাষা বাংলাকে কেড়ে নিয়েছিল দক্ষিণ ভারত থেকে আগত সেন রাজারা। সেন রাজাদের হিন্দু পণ্ডিতরা ফতোয়া জারি করেছিল, যারা বাংলা ভাষা বলবে ও শুনবে তারা রৌরব নামক নরকে যাবে। ওই সময় তুর্কি বংশোদ্ভূত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি নির্যাতিত বাঙালিদের মুক্ত করতে এগিয়ে আসেন এবং 1204 সালে মাত্র 18 জন ঘোড়সওয়ারি নিয়ে সেন রাজাকে পরাজিত করে বাংলাকে স্বাধীন করেন। বক্তারা বলেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মাধ্যম দিয়ে সেই দিন শুধু ভূমির বিজয় হয়নি, সাথে মুক্ত হয়েছিল বাঙালিদের মুখের ভাষা বাংলা ভাষা। ভাষাবিদ দীনেশচন্দ্র সেন বলেন, মুসলমান সম্রাটগণ বর্তমান বঙ্গ সাহিত্যের জন্মদাতা বললে অত্যুক্তি হয় না। বঙ্গ সাহিত্য মুসলমানদেরই সৃষ্ট। বঙ্গভাষা বাঙালি মুসলমানদের মাতৃভাষা। অধ্যাপক ও গবেষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যদি বাংলায় মুসলিম বিজয় ত্বরান্বিত না হতো এবং এদেশে আরও কয়েক শতকের জন্য পূর্বের শাসন অব্যাহত থাকত, তবে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যেত এবং অবহেলিত ও বিস্মৃত প্রায় হয়ে অতীতের গর্বে নিমজ্জিত হতো। মধ্যযুগে মুসলিম শাসকদের রাজকীয় পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষার যে সাহিত্য চর্চা শুরু হয়, তার মাধ্যমে বাংলা ভাষা একটি পরিপূর্ণ ভাষা হিসেবে আত্মপ্রকাশ করার যোগ্যতা অর্জন করে। বাংলা ভাষাকে কলুষিত করার চেষ্টা পরবর্তীতে যুগে যুগে আরও হয়। 1800 সনে ব্রিটিশরা কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে বাংলা ভাষার আরবি ও ফার্সি শব্দ বাদ দিয়ে সাংস্কৃতিক শব্দ প্রবেশের উদ্দেশ্যে সাহিত্য চর্চা শুরু করে। তারা দেখাতে চেয়েছিল বাংলা ভাষার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। মুসলমানদের হে প্রতিপন্ন করতে প্রচার করা হয় বাংলা ভাষায় প্রথম কোরআন শরীফ অনুবাদ নাকি গিরিশচন্দ্র সেন করেছে, অথচ 1886 সালে গিরিশচন্দ্র সেনের অনুবাদের বহু পূর্বে 1808 সালে বাংলা ভাষায় কোরআন শরীফের আংশিক অনুবাদ করেন মাওলানা আমির উদ্দিন বসুনিয়া। এরপর 1836 সনে মৌলভী নাইমুদ্দিন পূর্ণাঙ্গ কোরআন মজিদের বাংলা অনুবাদ সম্পূর্ণ করেন।